হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি কি করছি, গাছে জল দিয়ে দিচ্ছি। সকালে উঠেই প্রথমে গাছে জল দেব। তো চলো গাছের জল দিই, কিন্তু কি এই যে দেখো পাতাতে এত ধুলা, সব ধুলাকে একটা একটা করে পরিষ্কার করতে হবে। পাতাগুলাকে পরিষ্কার করতে হবে, একটা একটা করে ধুতে হবে। এই কাজটা আমার প্রতিদিনের। একটা একটা করে পাতাকে ধুয়ে নেব। এটা মানি প্ল্যান্টের গাছ, তাই ঘরের ভেতরেই থাকে। তো এই যে একটা একটা করে সমস্ত পাতাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো দেখতে থাকো, এভাবেই কাজগুলা করি, প্রতিদিনের কাজ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এভাবেই আমি প্রতিদিনের কাজগুলা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি সব কাজ করার পরে চলে এলাম রান্নাঘরে। তো আমি এদিকে রান্নাঘরেই শাক বসিয়ে দিয়েছিলাম, কুকারে সিদ্ধ করেছিলাম, সেটাকে ফোড়ন করে নিলাম। তো চলো এবারে আমি ডাল করব, কলাই ডাল। এই যে আমি কলাই ডাল নিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কুকারে দিয়ে দেবো। দিয়ে দিলাম সমস্তটা কুকারে। এবার পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, এবারে ঢাকাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর এদিকে দেখো শাকটা আমার হয়ে গেছে। চলো শাকটা তুলে নিই। এই যে আমার শাকটা তোলা হয়ে গেল। এবার আমি সোয়াবিন রান্না করব। এদিকে জল গরম করে নিয়েছিলাম, তো সোয়াবিনটা গরম জলে দিয়ে দিলাম, সেটা ফুলতে থাকুক। এবারে চলো সোয়াবিনের মশলা রেডি করে নিই। এদিকে আদা রসুন পেস্ট নিলাম, আর হলুদ গুঁড়ো, লবণ ভালো করে মিক্সড করে নেব। এর জিরে ধনে গুঁড়ো দেবো, দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চলো রেডি হয়ে গেল। এবারে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেটাকে পাতলা করে ঘুটে নেব। আদা রসুন পেস্ট দিয়ে একটু আবার ফুটিয়ে নেব ডালটাকে, না তো খেতে ভালো লাগবে না, সেন্ট করবে কাঁচা কাঁচা। তো চলো আমার হয়ে গেল ফুটানো। এবার আমি ঘুটে নিলাম ডালটাকে, দিয়ে গরম জল দিয়ে দেবো। ডালটা আমার হয়ে গেল। চলো ঢেলে নিই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সোয়াবিনটা করবো বলে। তো চলো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি সোয়াবিনটাকে ভেজে নেব। হলুদ লবণ মাখিয়ে সোয়াবিনটা রেখে দিয়েছিলাম, সেটাকে ভেজে নিলাম।
ভাজা হয়ে গেল, আবার আমি তেল দিয়ে দেবো, দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেবো মশলাটাকে। তো চলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা আমি আর ভাজিনি, একবারেই ভাজবো। ভাজা হয়ে গেল, দিয়ে আমি এই ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে চলো এটাকে একটু ব্রাউন করে ভেজে নিই। ভেজে এবারে ভাজা হয়ে গেছে, চলো জল দিয়ে দিই। জলটা গরম দিতে হবে, তাহলে না ঝটপট রান্নাটা হবে। জলটা দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়িয়ে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলো কিছুক্ষণ পরে আমি দেখে নিই, দেখছি হয়ে গেছে আমার রান্নাটা। দিয়ে ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম, দেখো রান্নাটা হয়ে গেছে। এবারে চলো কিছু বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিই। এগুলো হলো প্রতিদিনের কাজ, প্রতিদিন একই কাজ, ঝটপট ঝটপট করে করে নিলাম। যাই করো, যাই কিছু করো, বাইরের কাজ করো, কিন্তু তার আগে সবচাইতে আগে কী করতে হবে? রান্না করতে হবে। রান্না না করে কোথাও যাওয়ার কোনো উপায় নেই, যেখানে যাও রান্না করেই যাও। তো চলো এই হয়ে গেলো আমার সব কিছু, বাসন টাসন মাজা হয়ে গেল। চলো এবার বেসিনটাকে পরিষ্কার করে নিই। বেসিন পরিষ্কার হয়ে গেল, এবার গ্যাসটাকেও মুছে নেব, ওয়ালটাকেও মুছে নেব, যা রোজ করি, প্রতিদিনই করি। এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত কিছুকেই মুছে নেব। চলো আমি এবারে একটু কৌটাগুলোকেও মুছে নেব অল্প অল্প করে, সেগুলো না মুছলে তেল চিটচিটা হয়ে যায়। চলো দেখতে থাকো। এভাবেই আমি কাজগুলো করি, একটার পর একটা কাজ গুছিয়ে করলে কি কাজগুলো তাড়াতাড়ি হয়। তো চলো এভাবে সমস্ত কৌটাগুলোকে মুছে একটা একটা করে গুছিয়ে দিচ্ছি। তো আমার সব কৌটাগুলো মুছা হয়ে গেল, এবারে চলো জারগুলো মুছে নিই ঝটপট করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিয়ে দিই এবারে কী কী করেছি। এই যে ডাল করেছি, শাক করেছি, সয়াবিনের তরকারি, আলু সয়াবিন। তোমরা আজ এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকো সবাই। আর এই যে শশা কেটেছিলাম, লেবু ছিল। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।